সবাইকে শুভ সন্ধ্যা। আজকে আমি বানাচ্ছি আম ফলসি আর তিল দিয়ে চিতই পিঠা। আসলে শুরু থেকে দেখালেই পারতাম, ভুলে গিয়েছিলাম। এখানে আছে 1 কেজি গরুর দুধ, এখানে আছে 1 লিটার গরুর দুধ। এর মধ্যে আমি আতপ চালের গুঁড়া, তিল বাটা, কালো তিল আর চাল ভেজে সেটাকেও মিহি করে গুঁড়া করে নিয়েছিলাম। সব কিছু একসাথে মিশিয়ে চিনি, পরিমাণ মতো লবণ, খেজুরের গুড় সব কিছু দিয়ে নাড়ছি। যখন প্রায় হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো এই যে আমের ফলি, কচি কচি আম দিয়ে ফলি বানিয়ে রেখেছিলাম। আর এখানে আছে চিতই পিঠার গোলা। এটা হচ্ছে প্রথম পিঠা। প্রথমটা খুব একটা ভালো হয় না, পরেরগুলি নিশ্চয়ই ভালো হয়। ধোয়ায় শরীরটা এই যে টকবক করে ফুটছে, হয়ে এসেছে। আর কিছুক্ষণ নেড়ে আমি এটা নামিয়ে নিব। চিতই পিঠার কড়াইটা আপাতত আমি আগুনটা নিভিয়ে দিয়েছি, কারণ দুইটা একসাথে করতে পারবো না, এটাকে অনবরত নাড়তে হবে। এখন যেহেতু প্রায় হয়ে এসেছে, অনবরত নাড়তে হবে। এই রেসিপিটা আমরা সাধারণত খাই অম্বুবাচীর সময়। কিছুদিন আগে অম্বুবাচী ছিল, তখন আমি বানিয়েছিলাম, কিন্তু সেদিন খেয়ে আসলে মন ভরেনি। অল্প ইনগ্রিডিয়েন্টস ছিল, তাই অল্প বানিয়েছিলাম। প্রতিবেশীকে দিয়েছি, আমার কাজিনকে দিয়েছি, আমরা খেয়েছি। খুবই সুন্দর হয়েছে পিঠা, একদম ফুলেছে। প্রথম পিঠাটা খুব ভালো না হলেও এই যে এটা খুবই ভালো হয়েছে। এক এক করে আমি সবগুলি পিঠা বানিয়ে নিচ্ছি। এই পিঠাটা কেমন হচ্ছে একটু দেখি। এই এটাকে তাড়াতাড়ি নামাতে হবে, নয়তো নিচে দিয়ে পড়ে লাগবে। দেখি পিঠাটা একদম কি সুন্দর জালি জালি হয়েছে। আমি চাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় 7 থেকে 8 ঘন্টা। এটা হচ্ছে নাজিরশাল চাল। শুধু আতপ চাল দিয়ে বানালে পিঠা শক্ত হতো, কিন্তু এই চালের মধ্যে আমি কিছুটা আতপ চাল আর বেশিরভাগ সিদ্ধ চাল নিয়ে তারপর আমি শিলনোড়ায় বেটে এই পিঠা বানিয়েছি। নাস্তা রেডি। আম ফলসি, আমের ফলি দিয়ে, যে আমের ফলি দিয়ে ক্ষীর, চিতই পিঠা। পিঠাগুলি খুবই সুন্দর হয়েছে, ভেতরটা একদম জালি জালি হবে, দেখতেই পাচ্ছেন, অনেক ফুলেছে। আর এই কালো কালোগুলি কিন্তু কালো তিল। এই খাবারটার স্পেশালিটি হচ্ছে এই আইটেমে 2টাতেই তিল দেওয়া হয়। আর জানেনই তো তিলের কত উপকারিতা। আমাদের চাও রেডি, আমরা এখন সন্ধ্যার নাস্তা করছি। সবাই ভালো থাকবেন।